আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফাহাদ বলছি। রিকোয়েস্ট আসছিল যে ভাইয়া জয়েন্টের উপর একটা ক্লাস নেন, বিকজ এর এক্সাম্পলগুলো আমার মনে থাকে না। তো চেষ্টা করলাম যে যাতে খুব অল্প সময়ে কয়েক সেকেন্ডের মধ্যে সাইনোভিয়াল জয়েন্টের সমস্ত এক্সাম্পল সহজেই মনে থাকে এরকম কিছু ভিডিও নিয়ে। তবে জয়েন্টের কিন্তু ক্লাসিফিকেশন কোথাও 2 প্রকার, কোথাও 3 প্রকার দেওয়া আছে। তো আমরা বাকি যে প্রকারভেদগুলো নিয়ে হয়তো বা কাল পরশু একটা ভিডিও দিয়ে দিব। আজকে আমরা শুধুমাত্র সাইনোভিয়াল জয়েন্টসের এক্সাম্পলগুলো আমরা কিভাবে খুব সহজেই মনে রাখবো সেটা শিখবো। আমি সাইনোভিয়াল জয়েন্টের স্ট্রাকচার কি সেটাও দেখাবো না, এমনকি জয়েন্ট কাকে বলে আমি সেটাও তোমাদেরকে এখন বলবো না। তো চলো আমরা কথা না বাড়িয়ে স্টার্ট করি। তো সাইনোভিয়াল জয়েন্টটার ইম্পর্টেন্টটা যদি আমি বলি, যে পোস্ট গ্রাজুয়েশনে 95% প্রশ্নই কিন্তু জয়েন্ট থেকে যদি এসে থাকে, সো 95% প্রশ্নই কিন্তু এসেছে সাইনোভিয়াল জয়েন্ট থেকে। ওকে, তাহলে বুঝতেই পারছো কত বেশি ইম্পর্টেন্ট। পাশাপাশি তোমাদের এমবিবিএস এ তো জয়েন্ট থেকে প্রশ্ন আসলে এর এক্সাম্পলগুলো বিশেষ করে কোনটা ইউনিঅ্যাক্সিয়াল, কোনটা বাইঅ্যাক্সিয়াল, কোনটা মাল্টিঅ্যাক্সিয়াল জয়েন্ট, এভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তো চলো আমরা স্টার্ট করি, দেখি যে কত সহজে আমাদেরকে এটা মনে রাখা যায়। তো তার আগে একটা কথা বলি যে সাইনোভিয়াল জয়েন্ট এর নামের মধ্যে সাইনোভিয়াল ব্যাপারটা আছে, বিকজ যে যতগুলো সাইনোভিয়াল জয়েন্ট আছে প্রত্যেকটা জয়েন্টে সাইনোভিয়াল একটা ক্যাভিটি আছে এবং যার মধ্যে সাইনোভিয়াল ফ্লুইড আছে। এবং এর একটা ইম্পর্টেন্স হচ্ছে যে এটা হচ্ছে সচল জয়েন্ট বা মুভেবল জয়েন্ট, ফ্রিলি মুভেবল একটা জয়েন্ট, বা আমরা ইন্টারমিডিয়েট এভাবে বলেছিলাম যে শতে সাইনোভিয়াল শতে সচল। তো যাই হোক, এবং এর আরেকটা নাম হচ্ছে ডাইআর্থ্রোসিস। সো আমি এই কথাটা একটু লিখে দিব যে সাইনোভিয়াল জয়েন্টের আরেকটা নাম হচ্ছে ডাইআর্থ্রোসিস। তো কোন কোন বইয়ে এই সাইনোভিয়াল জয়েন্টের প্রকারভেদ দেওয়া আছে 6 প্রকার। আমি যে রেফারেন্স হিসেবে যে বইটা এক্সাম্পল গুলো এখানে আমি উপস্থাপন করব সেটা হচ্ছে একে দত্ত স্যারের বই। সেখানে টোটাল গণে দেখলে 7টা বা 7 প্রকার হয়। আমি তো সেই 7 প্রকার নিয়েই আলোচনা করব। তো এখন আমি যে একটা ট্রিক্স লিখে দেই, যেটা আমরা ইন্টারমিডিয়েটেই পড়ে এসেছিলাম। তো এটা জানলে আমাদের এই সিকোয়েন্সটা যদি ঠিক থাকে তাহলে ইউনিঅ্যাক্সিয়াল, বাইঅ্যাক্সিয়াল এবং পলিঅ্যাক্সিয়াল এই জিনিসটাও কিন্তু আমাদের খুব ইজিলি মনে থাকবে। তো আমি যেভাবে মনে রাখতাম সেটা হলো এরকম: হে প্রিয়া কেন এলে সন্ধ্যা বেলা পরে। তো তোমরা খুব সহজেই এই টেকনিকটা দিয়ে সাইনোভিয়াল জয়েন্টের নামগুলো মনে রাখতে পারো। আমি প্রথমে নামগুলো লিখে দিই। হেতে হচ্ছে হিঞ্জ জয়েন্ট, আমি আর জয়েন্ট কথাটা লিখছি না। প্রিয়াতে হচ্ছে পিভট, কেনতে হচ্ছে কন্ডাইলার, এলেতে হচ্ছে এলিপসয়েড, সন্ধ্যাতে হচ্ছে স্যাডল, বেলাতে হচ্ছে বল এন্ড সকেট এবং পরেতে হচ্ছে প্লেন। তো এই সিকোয়েন্সটা মনে রাখার সুবিধা হচ্ছে, মানে মনে রাখলে সুবিধা হচ্ছে, এই যে প্রথম 3টা দেখছো, এই প্রথম 3টা হচ্ছে ইউনি বা মনো। তোমরা জানো ইউনি মানেও এক, মনো মানেও এক। অ্যাক্সিয়াল, অ্যাক্সিয়াল মানে অ্যাক্সিস, অর্থাৎ এই জয়েন্টগুলো যে কোনো একটা অ্যাক্সিস বরাবর কিন্তু মুভ করে। যেমন আমি যদি আমার এই এলবোর কথাই বলি, দেখো সে একটা অ্যাক্সিসে কিন্তু মুভ করছে, সে কিন্তু আর এদিকে এদিকে মুভ করছে না। সো এটা হচ্ছে কি ইউনিঅ্যাক্সিয়াল জয়েন্ট। তো এর পরের ঠিক দুইটাই হচ্ছে বাইঅ্যাক্সিয়াল, যেহেতু মনো মানে এক, তাহলে এর পরেরটা হবে কি বাই, সো এটা হচ্ছে বাইঅ্যাক্সিয়াল জয়েন্ট। আর বাইয়ের পর কি ট্রাই বা মাল্টি বা পলি, যা ইচ্ছা বলো। সো শেষের দুইটা হচ্ছে ট্রাইঅ্যাক্সিয়াল বা পলিঅ্যাক্সিয়াল বা মাল্টিঅ্যাক্সিয়াল জয়েন্ট। তাহলে দেখো এই সিকোয়েন্সটা যদি আমাদের মনে থাকে, হে প্রিয়া কেন এলে সন্ধ্যাবেলা পরে, তাহলে আমরা খুব সহজেই কোনটা কোন অ্যাক্সিয়াল জয়েন্ট সেটা মনে রাখতে পারছি এবং এভাবে কিন্তু প্রশ্ন আসে। তো এখানে একটা কথা বলে রাখি, যেহেতু ইউনিঅ্যাক্সিয়াল মানে একটা অ্যাক্সিস বরাবর সেটা মুভ করবে, তাহলে এই 3টা জয়েন্টের মধ্যে কে কোন অ্যাক্সিস বরাবর মুভ করবে এটা কিন্তু জেনে রাখা ভালো। তো মনে রাখো প্রথমটা টি, পরেরটা ভি, পরেরটা হচ্ছে মেইনলি টি, কিন্তু এর স্লাইড একটা ভার্টিক্যাল মুভমেন্ট হয়। কিন্তু যেহেতু এটা ইউনিঅ্যাক্সিয়াল এবং ভার্টিক্যাল মুভমেন্টটা যেহেতু খুবই স্লাইড, তাই এটার মেইনলি হচ্ছে টি, তবে এর কিন্তু একটু ভার্টিক্যাল মুভমেন্টও হয়। কিন্তু ওটাকে বাদ দিয়ে যেহেতু মেইনলি হচ্ছে তার ট্রান্সভার্স অ্যাক্সিস বরাবর, ভার্টিক্যাল অ্যাক্সিস না ট্রান্সভার্স অ্যাক্সিস বরাবর মুভমেন্ট হয়,
তাই সেটা হচ্ছে ইউনিঅ্যাক্সিয়াল। সো টিভিটি। ওকে, আশা করি পারবে। এখন আমরা শিখব কোন জয়েন্ট, এর এক্সাম্পল গুলো কি। তো একটা জিনিস বলে রাখি, আসলে এক্সাম্পল যদি বুঝে বুঝে পড়া যায় তাহলে কিন্তু মনে রাখা যায়। বেশ করে তুমি যদি জানো যে হিঞ্জ ব্যাপারটা কি, তুমি যদি জানো যে পিভট ব্যাপারটা কি, এবং দেহের এই জয়েন্টগুলোর যতগুলো জয়েন্ট আছে, যদি তুমি জয়েন্টগুলোর স্ট্রাকচারের দিকে তাকাও তাহলে কিন্তু তুমি পারবে। কিন্তু কথা হচ্ছে এই পরীক্ষার সময় এত এত জয়েন্ট আছে আমাদের শরীরে, এত আসলে চিন্তা করার সময় থাকে না। তাই খুব দ্রুত যাতে মনে আসে এজন্যই হচ্ছে একটু শর্টকাট দেখাবো, বাট আশা করি এটা তোমাদের অনেক কাজে লাগবে। তো আমি মনে রাখতাম এভাবে, যদি সিকোয়েন্সটা হয়ে গেল, তো প্রথমটা এবং শেষেরটা আমি মনে রাখতাম। প্রথমটা হচ্ছে AEI এবং শেষেরটা হচ্ছে AVI। তাহলে আমার সাথে বলো, এই ছন্দটা যদি মনে থাকে, তাহলে প্রথমটা হচ্ছে AEI AVI, AEI AVI, এভাই না AVI। সো এখানে একটা জাস্ট কমা দাও, আর এগুলো হচ্ছে সেপারেট সেপারেট। ওকে, তাহলে আমি এখন লিখে ফেলি এক্সাম্পল গুলো। এতে হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্ট, যদিও কোনো কোনো বইয়ে অ্যাঙ্কেল জয়েন্টকে অন্য জায়গায় লেখা আছে, তো দত্ত স্যারের বইয়ে এখানেই আছে, তোমরা এটাই সঠিক ধরবা। ইতে হচ্ছে এলবো জয়েন্ট, দেখো সব ভাওয়েল গুলো AEI। ওকে, আর আইতে হচ্ছে, আমি জয়েন্ট লিখছি না, ওকে, আইতে হচ্ছে ইন্টার। সো ইন্টার কি সেটা আমি একটু পরে লিখবো। এবার আসো AVI, এই আইতেও হচ্ছে কিন্তু ইন্টার। তাহলে দেখো এই ট্রিক্সের প্রথমটা এবং শেষেরটাই ইন্টার। ইন্টার দিয়ে আর কোনো জয়েন্ট কিন্তু এদের মধ্যে নাই। তাহলে প্রথমে ইন্টার, শেষেও ইন্টার। এখন ইন্টার কি সেটা আমরা একটু পর জানবো। তো যাই হোক, এভিতে কি তোমরা জানো যে ভার্টিব্রার দুই জোড়া, 2 পেয়ার্স আর্টিকুলার প্রসেস আছে। উপরের দিকে থাকে সুপেরিয়র আর্টিকুলার প্রসেস, আর নিচের দিকে থাকে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। এবং প্রত্যেকটা ভার্টিব্রা তার ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস দিয়ে তার লোয়ার ভার্টিব্রার সুপেরিয়র আর্টিকুলার প্রসেসের সাথে কিন্তু আর্টিকুলেট থাকে, তাই তো? তো এই যে আর্টিকুলার প্রসেস অফ ভার্টিব্রার যে আর্টিকুলার প্রসেসের মধ্যে যে জয়েন্ট, সেটা হচ্ছে প্লেন টাইপ অফ জয়েন্ট। সো এভিতে হচ্ছে কি, এভিতে হচ্ছে আর্টিকুলার প্রসেস অফ অ্যাডজাসেন্ট ভার্টিব্রা বা টু ভার্টিব্রা বা ভার্টিব্রা। তাহলে জয়েন্ট বিটুইন আর্টিকুলার প্রসেস অফ ভার্টিব্রা। ওকে, এবার আসা যাক ইন্টার। সো ইন্টার দিয়ে আমাদের যে বোনস গুলো আছে সেটা দেখো, মানুষের এইগুলো তো হচ্ছে ফ্যালাংস, এবং সেটা কিন্তু আমাদের ফুটেও আছে। তো এই যে এখানে ধরো 3টা ফ্যালাংস আছে, তো এই ফ্যালাংস আর এই ফ্যালাংসের মাঝে এই যে জয়েন্ট, এটাকে বলা হয় ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট। ওকে, আবার ঠিক এখানে তোমরা জানো যে কার্পাল আছে, কার্পাল বোনস আছে প্রায় এখানে 8টা আছে, এবং আমাদের টার্সাল বোনসও আছে কিন্তু 7টা। তাহলে এই যে 8টা কার্পাল বোন, এদের মধ্যে যে জয়েন্ট সেটাকে আমরা বলবো ইন্টার কার্পাল। টার্সালের বেলায় কি বলবো? ইন্টার টার্সাল জয়েন্ট। তাহলে এখন কোনটা কোথায় থাকে তোমরা দুই ভাবে এটা মনে রাখতে পারো। সেটা কি, তোমরা খেয়াল করো, যেহেতু প্রথমটা হচ্ছে ইউনিঅ্যাক্সিয়াল, খেয়াল করো এই যে ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট সেটা কিন্তু জাস্ট একটা অ্যাক্সিস। আমি যদি এই ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্টের কথা বলি, দেখো একটা অ্যাক্সিসে মুভ করছে, সে কিন্তু আর এপাশে এপাশে কোথাও কিন্তু মুভ করছে না। তাহলে এভাবেও কিন্তু মনে রাখা যায় যে ইন্টারফ্যালাঞ্জিয়াল হচ্ছে কিন্তু, অর্থাৎ প্রথম ইন্টারটাই হচ্ছে ইন্টারফ্যালাঞ্জিয়াল। তো তোমাদের যদি তারপরে মনে না থাকে যে ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, ইন্টার তো প্রথমে এবং শেষে, কোনটা খুব খেয়াল করো, এই ফ্যালান্স বানানো ANG আছে, ANG বা NGE, হিঞ্জ বানানোও কিন্তু আছে NGE। সো নামের মধ্যেও কিন্তু একটা মিল আছে, যে ফ্যালান্স এন্ড হিঞ্জ মিল আছে। তাহলে এটাই হচ্ছে ইন্টার কার্পাল, আর কার্পালের সাথে টার্সালের মিল আছে, সো ইন্টার কার্পাল বা ইন্টার টার্সাল। সো ইন্টার কার্পাল এবং ইন্টার টার্সাল এই জয়েন্টগুলো হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আশা করি এই দুটো ক্লিয়ার। তাহলে হে প্রিয়া কেন এলে, সন্ধ্যাবেলা পরে, প্রথমটা AEI, শেষেরটা AVI। ওকে, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি এইটুকু মুছে দিচ্ছি। এবার আসি বল অ্যান্ড সকেট। তো প্রথমে আমি একটু বলে রাখি, বল যেহেতু নামের মধ্যে আছে বল, তাহলে মানুষের শরীরে বা আমাদের বডিতে যে বোনসগুলোর বল লাইক স্ট্রাকচার আছে,
তারাই অন্য একটা জয়েন্টের সকেট লাইক স্ট্রাকচারের সাথে যুক্ত থাকবে। তো তোমাদের ইন্টারমিডিয়েটের নলেজ থেকেই তোমরা বলো যে কোন কোন বোনসের বল লাইক স্ট্রাকচার আছে। তোমরা সবাই জানো যে মানুষের যে হিউমেরাস, এই হিউমেরাসের মাথাটা কি বলের মতো, আবার মানুষের যে ফিমার, এই ফিমারের মাথাটাও কি বলের মতো। তাহলে যেহেতু হিউমেরাসের মাথাটা বলের মতো, তাহলে এই বলটাই যার সাথে যুক্ত হয় সেটাই হচ্ছে সকেটের মতো। তারপরে এই যে জয়েন্ট, এখানে যে জয়েন্টটা ফর্ম হয় সেটাই হচ্ছে বল অ্যান্ড সকেট, এবং এই জায়গাটাকে আমরা কি বলি, শোল্ডার বলি, তাই না? এবং পাশাপাশি আমাদের এই জায়গাটা অর্থাৎ ফিমার যে যুক্ত আছে সেই জায়গাটাকে আমরা বলি হিপ বোনের সাথে যুক্ত আছে, এই জয়েন্টটাকে আমরা কি বলবো, হিপ জয়েন্ট। সো এই শোল্ডার অ্যান্ড হিপ জয়েন্ট, শোল্ডার এবং হিপ জয়েন্ট এই দুইটাই হচ্ছে কিন্তু টিপিক্যাল বল অ্যান্ড সকেট জয়েন্ট। তবে রেস্ট্রিক্টেড বল অ্যান্ড সকেট জয়েন্টও আছে, আমি একটু লিখে দিই। তাহলে বল অ্যান্ড সকেট জয়েন্ট এটা টিপিক্যাল আছে, রেস্ট্রিক্টেড আছে। সো টিপিক্যাল দুইটার নাম আমি একটু লিখি, একটা হচ্ছে শোল্ডার আর একটা হচ্ছে হিপ জয়েন্ট। তো এখন কেন এর নাম শোল্ডার হলো, বিকজ রেজিয়নটা হচ্ছে শোল্ডার। কেন হিপ হলো, রেজিয়নটা হচ্ছে হিপ। বাট আমরা জানি জয়েন্টে মিনিমাম দুইটা বোনস তো কানেক্ট থাকতে হবে। তাহলে এই রেজিয়নে যে দুইটা বোন মিলে এই জয়েন্টটা হলো, সেই বোনসের নাম দিয়েও কিন্তু জয়েন্টের নামটা করা হয়। ইন্টারের নলেজ কাজে লাগাও। তাহলে হিউমেরাসের মাথার সাথে আমরা জানি স্ক্যাপুলার যে গ্লেনয়েড ক্যাভিটি সেটা কিন্তু অ্যাটাচ থাকে, তাই জয়েন্টটার নাম হয়েছে গ্লেনয়েড ক্যাভিটির গ্লেনো। আর যেহেতু হিউমেরাসের সাথে অ্যাটাচ, সো নাম হয়েছে গ্লেনো হিউমেরাল জয়েন্ট। তাহলে শোল্ডার জয়েন্টের আরেকটা নাম কি, গ্লেনো হিউমেরাল। আর হিপ জয়েন্ট এটা কিন্তু আমাদের হিপ বোনের যে অ্যাসিটাবুলাম ক্যাভিটি, সেই অ্যাসিটাবুলাম ক্যাভিটির সাথে কিন্তু হেড অফ দ্য ফিমার অ্যাটাচড হয়। তাহলে অ্যাসিটাবুলামের সাথে যেহেতু অ্যাটাচ হয়, তাহলে অ্যাসিটাবুলো ফিমারের সাথে, তাহলে অ্যাসিটাবুলো ফিমোরাল জয়েন্ট। তাহলে হিপ শোল্ডার না দিয়ে গ্লেনো হিউমেরাল বা অ্যাসিটাবুলো ফিমোরাল এভাবে কিন্তু আসতে পারে। এবং মনে রাখো এই দুইটা হচ্ছে টিপিক্যাল বল অ্যান্ড সকেট জয়েন্ট। ওকে, তো রেস্ট্রিক্টেড বল অ্যান্ড সকেট জয়েন্ট এটা কিন্তু খুব একটা পরীক্ষায় আসে না, বাট পড়ে রাখতে দোষ কি, যদি কখনো এসে যায়। তাহলে আমি এটা একটু মুছে দিই। তো এখন বল অ্যান্ড সকেটের রেস্ট্রিক্টেড যে সেটা আমি একটু লিখি। তো বলের সাথে টেনিসের খুব ভালো সম্পর্ক আছে। টেনিস বল, টেনিস বানান ভুল হলে হোক, সেটাই ধরো টেনিস। ওকে, তাহলে টেনিস বল, এই টেনিসটাই হচ্ছে রেস্ট্রিক্টেড টাইপ অফ বল অ্যান্ড সকেট জয়েন্ট। কিভাবে, এখানে একটা কমা দাও, আইতে হচ্ছে ইনকাস আর এসতে হচ্ছে স্টেপিস। তোমরা জানো মানুষের প্রত্যেকটা কর্ণে ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস থাকে। এই ইনকাস এবং স্টেপিসের মধ্যে যে জয়েন্ট সেটাও কিন্তু বল অ্যান্ড সকেট জয়েন্ট, বাট মুভমেন্টটা বল অ্যান্ড সকেট যেরকম মুভমেন্ট মাল্টি অ্যাক্সিয়াল, চারদিকে মুভ করছে, যেমন দেখো এত বেশি মুভমেন্ট কিন্তু এখানে হয় না, তাই এটাকে বলা হয় রেস্ট্রিক্টেড টাইপ অফ বল অ্যান্ড সকেট জয়েন্ট। আচ্ছা, টেল থেকে কি মনে রাখবা, আচ্ছা এই যে ইটা দেখতে তো একটু সি এর মতো, তো যাই হোক একটু এভাবে মনে রাখবা। টিতে হচ্ছে ট্যালাস, এনতে হচ্ছে নেভিকুলার। নাম শুনে কিন্তু বুঝতেছো এটাও ইন্টারমিডিয়েটের নলেজ। ওই যে আমাদের টার্সাল বোন আছে না, ক্যালকেনিয়াস, ট্যালাস, কিউবয়েড, নেভিকুলার, রাইট? এবং সেখানে কিন্তু ই দিয়ে কোনো বোনস নাই, কিন্তু সি দিয়ে ক্যালকেনিয়াস আছে। সো এটা ই টেনিস, যাই হোক এটা সি এর মতো, এটা হচ্ছে ক্যালকেনিয়াস। সো এই তিনটা যে জয়েন্ট ফর্ম করে তাকে একসাথে আমরা বলবো ট্যালো ক্যালকেনো নেভিকুলার জয়েন্ট। ট্যালো ক্যালকেনো নেভিকুলার জয়েন্ট। সো ট্যালো ক্যালকেনো নেভিকুলার জয়েন্ট। সো এই দুইটা হচ্ছে রেস্ট্রিক্টেড টাইপ অফ বল এন্ড সকেট জয়েন্ট। তাহলে দেখো 7টার মধ্যে 3টা হয়ে গেল। প্রথমটা এইআই, শেষেরটা এভিআই আর বল এন্ড সকেট। সো বল যেখানে আছে এন্ড টেনিস বল, টেনিস। ওকে, আচ্ছা এবার আমরা আসি স্যাডেলে। খেয়াল করো স্যাডেল এই নামের মধ্যেই স্যাড ব্যাপারটা আছে। কি আছে? স্যাড। তো কেউ যদি তোমাকে বলে কি রে বুড়ি হয়ে যাচ্ছিস, বুড়ো হয়ে যাচ্ছিস, তখন তোমার মনটা কিন্তু একটু স্যাড হবে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এটাই, এটা দিয়ে আমি মনে রাখতাম। অর্থাৎ কাউকে যদি বলা হয় তুই বুড়ো হয়ে যাচ্ছিস, বুড়ো বা বৃদ্ধ হয়ে যাচ্ছিস, তাহলে এই স্যাড ভাব চলে আসে মনের মধ্যে। সো স্যাডেলের এক্সাম্পলে বৃদ্ধ থাকবে, অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি থাকবে, থাম্ব থাকবে। তাহলে কোনো জয়েন্টে যদি থাম্ব বা এই ওল্ড ফিঙ্গার ব্যাপারটা থাকে,
কেবল তখনই তোমরা দিবা এটা স্যাডেল, কারণ এই থাম্বের এটা তো মেটাকার্পাল, এবং এই মেটাকার্পাল কার্পালের সাথে যে জয়েন্ট, অর্থাৎ কার্পো মেটাকার্পাল জয়েন্ট অফ থাম্ব অনলি। কার্পো মেটাকার্পাল জয়েন্ট কিন্তু আরও আছে, কিন্তু সেগুলো না, অনলি কার্পো মেটাকার্পাল জয়েন্ট অফ থাম্ব। থাম্ব থাকলেই বুঝবা থাম্ব বুড়ো বৃদ্ধ হচ্ছে। সো কেউ যদি বলে তুমি বৃদ্ধ হচ্ছ, মনটা স্যাড হয়ে যাবে। তো স্যাডেলের এক্সাম্পল হচ্ছে থাম্ব থাকবে, তাহলে কার্পো মেটাকার্পাল জয়েন্ট অফ থাম্ব, এটা একটা। এবং আর একটা হচ্ছে, দেখো যতগুলো জয়েন্ট আছে কারো নাম কি এস দিয়ে শুরু আছে, কারো নামই কিন্তু এস দিয়ে শুরু নেই। সো এস দিয়ে একটা হাড্ডির নাম লিখে ফেলে, স্টারনাম। তো স্টারনামের মধ্যে একটা জয়েন্ট হচ্ছে স্যাডেল। মানুষের স্টারনামের সাথে ক্লাভিকলের যে জয়েন্ট, সেটাই, এটাকে আমরা বলবো স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট। স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট। তাহলে কয়টা হয়ে গেল? 4টা, বাকি রইল মাত্র 3টা। এই 3টাও খুব ইজি, আশা করি এই 4টা ইনশাআল্লাহ পারবে আর ভুল হবে না, তাই তো? তো আমি এটা মুছে দিই, স্যাডেলটাও মুছে দিই। এবার আসা যাক এলিপসয়েড। এই এলিপ থেকে আমার এলিট কথাটা মনে পড়ে, এলিট, বুঝলি তো, এলিট সম্প্রদায়। তো এমপিরা মোটামুটি এলিটই হয়। তো যাদের রাজশাহীতে বাড়ি তারা ব্যাপারটা আরো মজা পাবে। সেটা হচ্ছে এলিট এমপি আরসি তে আও, বা রাজশাহী কলেজে আও। প্লিজ একটু কাইন্ডলি একটু মনে রাখো, এলিট এমপি আরসি আও। সো এলিট কথাটা এখানে অ্যাড করলাম যাতে ভুলে না যাও। শুধু এতটুকু যদি মনে রাখো, পরে আবার ভুলে যাবা যে এটা আবার কার এক্সাম্পল। সো একটু কষ্ট করে বলো, এলিট এমপি আরসি তে আও, রাজশাহী কলেজে আও। ওকে, অর্থাৎ এলিটতে হচ্ছে এলিপসয়েড, এমপি মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল অথবা মেটাটার্সোফ্যালাঞ্জিয়াল। মানে এই যে মেটাকার্পালের সাথে ফ্যালাংসের যে জয়েন্ট, এটা হচ্ছে মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল, দেন মেটাটার্সালের সাথে ফ্যালাংসের মেটাটার্সোফ্যালাঞ্জিয়াল। সো এমপি মানে মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল বা মেটাটার্সোফ্যালাঞ্জিয়াল, দুটাই। তো আমি কি এটা লিখবো? মুখের কথা শুনেই লিখে রাখো, মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল, মেটাটার্সোফ্যালাঞ্জিয়াল। ওকে, এবার আসি আরসি। আরসিতে হচ্ছে রেডিও কার্পাল জয়েন্ট। প্রশ্ন হচ্ছে রেডিও কার্পাল মানে কি? সো আমরা জানি মানুষের, আমি যদি হাত এভাবে রাখি, সো ল্যাটারাল সাইডের যে বোন সেটাই হচ্ছে রেডিয়াস। তো এই রেডিয়াসের সাথে কার্পাল বোনের যে জয়েন্ট সেটাই হচ্ছে রেডিও কার্পাল জয়েন্ট। এবং এই জায়গাটাতে কিন্তু আমরা বলি এই জায়গাটাকে রিস্ট, বিকজ আমরা রিস্ট ওয়াচ পড়ি এখানে, বিকজ এটার নাম হচ্ছে রিস্ট। সো এটার কিন্তু আরেকটা নাম হচ্ছে রিস্ট জয়েন্ট। সো এটা যাতে ভুল না হয়, তাহলে আরসি তে হচ্ছে রেডিও কার্পাল জয়েন্ট বা রডি রিস্ট জয়েন্ট। ওকে, এবং এ ওতে হচ্ছে এ ফর অ্যাটলান্টো, ও ফর অক্সিপিটাল। সো মানুষের যে ভার্টিব্রা বা স্পাইনের যে ফার্স্ট ভার্টিব্রা সেটার নাম হচ্ছে অ্যাটলাস, এবং এই অ্যাটলাস এর সাথে অক্সিপিটাল বোন যে জয়েন্ট ফর্ম করে সেটাই হচ্ছে অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট, এবং এই অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট হচ্ছে এলিপসয়েড জয়েন্ট। তাহলে এলিট এমপি আরসি আও, একটু কয়েকবার এলিট এমপি আরসি আও, এলিট এমপি আরসি আও, ঠিক আছে? ওকে, আর দুইটা কন্ডাইলার। কন একটু হিন্দি শব্দ, কনকাটিম। বারবার বলো কনকাটিম, এই কনকাটিম। সো কন্ডাইলার কেতে হচ্ছে নি জয়েন্ট, এবং কনের সাথে খুব ভালো কিন্তু মিল আছে, নি কন। টিএম টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট, এম ফর ম্যান্ডিবুলার জয়েন্ট, কনকাটিভ। সো লাস্ট ওয়ান হচ্ছে পিভট। ব্যাপারটা যদি একটু বোঝো, পিভট জয়েন্ট হচ্ছে এরকম, যেখানে একটা জয়েন্টের কোনো একটা পার্ট ফিক্সড থাকবে এবং আরেকটা জয়েন্টের সার্কুলার অংশটা বা আরেকটা বোন, যে বোনটা ফিক্সড আছে তার চারদিকে এভাবে ঘুরবে। যেমন মানুষের যে অ্যাটলাস অ্যাক্সিস আছে, তোমরা জানো যে অ্যাটলাস বোনের কোনো বডি নেই, ফলে সেটাই দেখতে একটু রিং লাইক। তো এ কারণে এর নিচে যে অ্যাক্সিস আছে, অ্যাক্সিসের ওডন্টয়েড প্রসেস আছে, তোমরা জানো। এই ওডন্টয়েড প্রসেসটা কি করে,
অ্যাটলাসের বডি নাই কেন? যাতে এই অ্যাক্সিসটা অ্যাটলাসের এই বডির ভেতরে প্রবেশ করতে পারে। এবং দেখো অ্যাটলাসটা কিন্তু রিং এর মতো, হ্যাঁ, এবং অ্যাটলাসের মধ্যে কে প্রবেশ করলো? অ্যাক্সিস। এবং অ্যাটলাসটা এই অ্যাক্সিসকে কেন্দ্র করে, অ্যাক্সিস কিন্তু ফিক্সড, অর্থাৎ ওডন্টয়েড প্রসেস কিন্তু ফিক্সড, এবং অ্যাটলাসটা কিন্তু একে কেন্দ্র করে, একে অক্ষ করে এভাবে কিন্তু ঘুরতে লাগলো। এ কারণেই কিন্তু আমরা আমাদের মাথাটা এভাবে কিন্তু নাড়াতে পারছি। সো এটাই হচ্ছে পিভট, অর্থাৎ অ্যাটলাস এবং অ্যাক্সিস, ফার্স্ট টু সার্ভাইকাল ভার্টিব্রার মধ্যে যে জয়েন্ট, অ্যাটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট, এটা হচ্ছে পিভট। এবং আরেকটা এক্সাম্পল হচ্ছে রেডিও আলনার জয়েন্ট। ধরো এটা হচ্ছে রেডিয়াস, এই রেডিয়াসের সাথে আলনায় নস থাকে, যার সাথে রেডিয়াসটা যুক্ত হয়। ধরো আমার এই হাতটা হচ্ছে আলনা, যেখানে আলনা, এই নসটাকে আমরা বলবো রেডিয়াল নস, যেহেতু রেডিয়াস এখানে কি মানে যুক্ত হবে। যাই হোক, এই আলনাটা এই রেডিয়াসের সাথে এখানে যুক্ত হয় এবং রেডিয়াস ফিক্স থাকে। আমি হাত যখন এমন করি এই যে ঘোরাচ্ছি, তখন আলনাটা কিন্তু এভাবে কি মুভ করে, ওই অক্ষকে কেন্দ্র করে। সো এই দুইটা একটু মনে রাখো যে পিভট জয়েন্টে এখানে কি একটা ফিক্স থাকবে বোনস, আর একটা তাকে কেন্দ্র করে এবং একটা অ্যাক্সিস বরাবর ঘুরবে। যেমন আলনাটা দেখো জাস্ট এই অ্যাক্সিস বরাবর ঘুরছে, ওকে। এবং ঠিক একইভাবে কিন্তু অ্যাটলাস ঠিক এই অ্যাক্সিস বরাবরই কিন্তু ঘুরছে। সো এটা হচ্ছে ইউনি অ্যাক্সিয়াল। তো পিভট জয়েন্টের এক্সাম্পল হচ্ছে, আমি যদি একটু লিখে দিই, অ্যাটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট, এবং আর একটা হচ্ছে রেডিও আলনার জয়েন্ট। সো রেডিও আলনার জয়েন্ট কিন্তু প্রক্সিমাল ডিস্টাল আছে, দুটাই মোটামুটি হচ্ছে পিভট টাইপ অফ জয়েন্ট। তো এই হচ্ছে দেখো, মনে হয় অনেক টাইম লাগলো, কিন্তু ওভারঅল যদি এখন একটু রিভাইজ করি তাহলে দেখো খুব অল্প সময় লাগবে, 10 সেকেন্ড লাগার কথা না। হে প্রিয়া কেন এলে সন্ধ্যাবেলা পরে, আমি খুব স্লোলি বলছি, হে প্রিয়া কেন এলে সন্ধ্যাবেলা পরে, এটা বলতে হয়তো 2 সেকেন্ড, 2 সেকেন্ডও লাগবে না, 1 সেকেন্ড। প্রথম 3টা 1, তারপর 2টা 2, তারপরে 2টা 3, অ্যাক্সিয়াল। এক্সাম্পল কি? প্রথমটা এইআই, শেষেরটা এভিআই। বলের মতো থাকবে, রেস্ট্রিক্টেড হচ্ছে টেনিস বলের ইটা একটু সি এর মতো হবে। স্যাডল, কেউ তোমাকে বুড়ো বললে তুমি স্যাড হও, পাশাপাশি এস ফর স্টার্নো ক্লাভিকুলার। দেন 2টা ছন্দ, এলি টেম্পি আরসিয়াও, এলি টেম্পি রাজশাহী কলেজ আও। আরেকটা কি ছিল, কোথায়? কনকাটিম, কাতে কে নি অ্যান্ড টিমতে টিএম, টেম্পোরোম্যান্ডিবুলার, কনকাটিম এলি টেম্পি আরসিয়াও। সো এই দুইটা একটু বারবার বলো, কনকাটিম এলি টেম্পি আরসিয়াও। পিভটের ব্যাপারটা বোঝালাম, দেন এই এক্সাম্পল একটু মাথায় থাকলে আশা করি হয়ে যাবে। সো এই ছিল সাইনোভিয়াল জয়েন্টের এক্সাম্পল শর্টকাট। যদি উপকৃত হও এটা শেয়ার করে দাও, আর ইনশাআল্লাহ আমরা কাল পরশুর মধ্যেই বাকি জয়েন্টের এক্সাম্পলগুলো নিয়ে আসবো। তো ভালো থেকো ততক্ষণে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।